কাল পুলিশের গায়ে হাত, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের আজকে তলব, কিন্তু এখনো পর্যন্ত থানায় হাজিরা দেননি। কালকে বারবার আওয়াজ উঠেছিল, বিভিন্ন বিশিষ্টজন তারা সরব হয়েছিলেন ইতিমধ্যে গ্রেফতার করা হোক, ইমিডিয়েট গ্রেফতার করা হোক। দেখুন সেই ঘটনাটা, যে ঘটনায় পুলিশ মামলা করে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এবং তাকে তলব করা হয়েছে আজকে, কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেননি। দেখুন সেই সময়ের ছবি, যখন তার স্বামীকে গ্রেফতার করে এনআইএ নিয়ে যাচ্ছে তখনকার ছবি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি পুলিশের গায়ে হাত। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? পুলিশের কাজে বাধা, পুলিশের উপরে হামলা, পুলিশের গায়ে হাত, এই সব অভিযোগেই শ্রীরামপুর থানায় তলব। দিদি কি বলবেন? এখনো পর্যন্ত থানায় হাজিরা দিলেন না, কিন্তু কোথায় আছেন? এনআইএ আদালতে। অপরূপা পোদ্দার এই মুহূর্তে এনআইএ আদালতে। দেখুন সেই ছবিও দেখাবো। অপরূপা পোদ্দারকে দেখা গেল এনআইএ আদালতে। দেখুন এনআইএ আদালতে অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদ, তার স্বামী কাউন্সিলর, তার স্বামী সাকিলারি, এবং তাকে গ্রেফতার করা হয়েছে রিষড়ায় রামনবমীর দিনে 2023 অশান্তি পাকানোর অভিযোগে, হিংসার পরিস্থিতি তৈরির অভিযোগে। কিন্তু এখনো পর্যন্ত এই এনআইএ কোর্টে পুলিশ কি বলছে? পুলিশ কি এখনো অপেক্ষা করবে তার জন্য? রানা, হ্যাঁ অয়েন্দা, দেখো একদমই তাই। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু অপরূপা পোদ্দার যে শ্রীরামপুর থানায় যে বেলা 12টা যে হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু উপস্থিত হননি। কিন্তু তিনি কলকাতা এনআইএ আদালতে রয়েছে। সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, যেহেতু সরকারিভাবে শ্রীরামপুর থানার পক্ষ থেকে যে তাকে অর্ডার দেওয়া হয়েছিল আজ বেলা 12টার সময় শ্রীরামপুর থানাতে এসে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেইটা তিনি না করে তিনি এনআইএ আদালতে চলে গেলেন। ফলে আজকে যদি তিনি হাজিরা না দেন রানা, তাহলে আবার কবে নাগাদ তাকে আবার তলব করা হতে পারে? শ্রীরামপুর থানা কি বলছে? চন্দননগর পুলিশ কমিশনারেট সুনীল কুমার যাদব তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আইন মেনেই সমস্ত কাজ হচ্ছে। আজকে যদি উনি হাজিরা না দেন, এরপরে আবার তাকে লিগাল নোটিশ পাঠানো হবে, আবার তাকে শ্রীরামপুর থানাতে এসে হাজিরা দেওয়ার জন্য। কারণ যে ঘটনা হয়েছে, যে ঘটনার ছবি নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, মহিলা পুলিশ কর্মীকে ঠেলা ধাক্কা দিয়ে যেভাবে উনি বেরিয়ে যাচ্ছেন, তার রক্তাক্ত তার চক্ষু ছিল। সেই সময় যখন তার স্বামী সাকির আলীকে যখন নিয়ে যাচ্ছিল এনআইএ কলকাতার দিকে, তখনই কিন্তু সেই সময়কার ঘটনা। ফলে পুলিশের বিরুদ্ধে যেভাবে ঠেলাঠেলি হয়েছে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেই অভিযোগে কিন্তু তার নামে এফআইআর করা হয়েছে। কিন্তু শ্রীরামপুরে আজকে উনি হাজিরা দিলেন না। কিন্তু এরপরও চন্দননগর কমিশনারেটের পুলিশ শ্রীরামপুর থানা থেকে আবার তাকে শ্রীরামপুর থানার পুলিশ। তারপরে তিনি হাজিরা দেন কিনা সেটাই দেখার। কি হয়েছিল কালকে দেখুন। দিদি কি বলবেন? 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 2023 হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন?
দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? 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 অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। দিদি কি বলবেন? এবার হুগলির রিষড়া, স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার্ট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারিলি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন মেলেবল অফেন্স, এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন মেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন মেলেবল সেকশন, অর্থাৎ আপনি যদি সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা।